মাথায় রেখে বিএনপির কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে তৃণমূলের যারা ছিল তারা যেন মূল্যায়ন পায়। আর আমি শাহানা রহমান পার আমি আশা করি না। আমি পদ্মদেবী রাজনীতি করিনি 17 বছর ধরে। যেখানে প্রোগ্রাম হয়েছে আমি শাহানা রহমান হাজির হয়েছি। আজ আমরা তারুণ্যের সমাবেশে আসছি। আজকে যে 17 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি স্বৈরাচার খুনি হাসিনার হাত থেকে, অন্তত আমাদের তারুণ্যের যে প্রজন্ম, যে কিশোর কিশোরী আছে, তাদেরকে নিয়ে আজকে আমাদেরকে এই নয়াপল্টনের সমাবেশ। তো আজকে সমাবেশটা দেখে আমাদের বিগত যে 17 বছরে যে আমরা কষ্টটা প্রকাশ করেছি, তা আমাদের সেই কষ্টটা আসান হয়েছে। তো আশা করি যে আমাদের এই তারুণ্যের মারফতে আমাদের নির্বাচন হয়ে আমাদের বিএনপি সফলতার মুখ দেখবে। ডক্টর ইউনূস সে এখনো ক্ষমতায় কিভাবে আছেন আমি জানি না। 3 মাসের কথা বলে এখনো পর্যন্ত তারা গদি ছাড়ছে না, আমাদের নির্বাচনে কোনো ভূমিকা রাখছে না। আসলে ডক্টর ইউনূস কি চাচ্ছেন এটা আমাদের জানা নাই, কিন্তু আমার একটাই কথা থাকবে ডক্টর ইউনূসের কাছে, যে আপনি যাই করেন অন্তত দেশের ভালো করার জন্য, দেশে যাতে মানুষ ভালো থাকে আপনি সেই কাজটাই করবেন। এটা হলো আমাদের চাওয়া এবং আমাদের পাওয়া। আমাদের কোনো কথা নেই, কারণ আমরা যে দলে নির্যাতিত হয়েছি এই 17 বছর ধরে, আমরা আর নির্যাতিত হতে চাচ্ছি না। আজকে আপনি গদিতে বসে জোর করে বসে আছেন, নির্বাচন ডাকছেন না, কিসের জন্য ডাকছেন না আপনারা? এটা আপনারাই ভালো জানেন। যদি দেশকে ভালো চান, জনগণকে ভালো চান, অবশ্যই আপনারা নির্বাচনে ডাক দেবেন। আপনারা বিএনপির সাথে থেকে সমন্বয় করে আপনারা নির্বাচনের প্রস্তুত নেবেন, এটা আমি আশাবাদী। ওকে, হ্যাঁ, নির্বাচনে আমাদের 28শে অক্টোবর এই সেই পল্টন, এইখানে একমাত্র আমি ছিলাম মাঠে, যেখানে পুলিশের সাথে আমার 2 ভাই 2 হাত থেকে ধরে আমরা পল্টনে গলি থেকে বের হয়ে ওপেন ভাবে আমি রাস্তাতে নামিছি, এবং পুলিশের সাথে আমি এক পর্যায়ে লড়াই করেছি। আমাকে ওই তাৎক্ষণিক ওইখানে ফেলে আমাকে ট্রাসেল মারা হয়েছিল। ওইখানে আমার সৈনিক ভাইরা ধরে আমাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করে, কিন্তু আমাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়নি। আমি অনেক জোর করে ওই রাত্রে আমি আবার খুলনায় ব্যাক করেছি। খালি এইখানে না, আমাদের খুলনা আমাদের প্রেস ক্লাবের সামনে ওইভাবে রণক্ষেত্র করেছে। ওইখানে আমি আইসিতে ভর্তি ছিলাম 2 দিন। আমাদের রিজভী সাহেব আমাকে খুলনা যায় সিটি মেডিকেল হাসপাতালে দেখে আসছে। তো আমরা এইভাবে প্রতিটা জায়গায় নির্যাতিত হয়েছি, এবং আমি 18 সালে জেলও খাটিছি 16 দিন। আমরা একটা মহিলা হয়ে আমরা যেভাবে রাজপথে ছিলাম, জানি না এই দিন আর যাতে না দেখতে হয়, আমরা এইটাই কামনা করি। ওকে, ধন্যবাদ আপনাকে। আর আমি দেশবাসীর কাছে একটা জিনিস চাইবো, জনগণকে বলবো, দেশবাসীকে বলবো, এবং নতুন তারুণ্যের যে আজকের সমাবেশ হচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আজকে যে নতুন তারুণ্যের যে কিশোর কিশোরী যারা আছেন, আপনাদের হাত ধরেই নতুন নতুন উদয় হবে, নতুন সূর্য আলোকিত হবে এই বাংলাদেশ। এই বাংলাদেশ যাতে আর দ্বিতীয়বার কোনো ভয়াবহ কোনো স্বৈরাচার খুনি হাসিনা মতন আর দ্বিতীয়টা তৈরি না হয়, এটাই হলো আমরা চাই। এবং আমরা সবসময় আমরা বিএনপির সাথে ছিলাম, আমরা থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম শাহানা রহমান, আমি খুলনা থেকে আসছি, এবং আমি প্রতিটা প্রোগ্রামই খুলনা থেকে আমি ঢাকায় এসে করতাম। এখন আরেকটা আমি কথা বলতে চাই, আজকে 5ই আগস্টের আগে যেভাবে আমরা রাজপথে ছিলাম, আমি জানি না যে এত লোক কোথা থেকে আসলো। এটা আমি মহাদার কাছে আমার আবেদন থাকবে যে আমরা বিগত যে 17টা বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করে মহিলা মানুষ হয়ে আমরা তার পাইনি এই খুনি হাসিনার কাছ থেকে, তাহলে এই হাইব্রিড গুলো কোথা থেকে আসলো? আজকে রাজপথে যারা ছিল তারা কিসের জন্য হাইব্রিডের কারণে এই যে পল্টনে হোক, আমাদের খুলনা হোক, যে কোনো স্থানে মহানগর স্থান থাকে না। এইগুলো হচ্ছে শুধুমাত্র নেতা কর্মীদের কারণে। এই সুযোগটা দিচ্ছে তারা, কিসের জন্য দেবে? তাহলে আজকে এই রাজনীতিটা টিকে রাখছে কারা? যারা রাজপথে ছিল, যারা রাজপথে আন্দোলন করেছে, জীবনকে বাজি রেখে রাজপথে ছিল, কিন্তু তারা কিসের জন্য আজকে কোনো মূল্যায়ন পাচ্ছে না? আজকে তাদের টোকা মেরে সরে ভাড়া দিচ্ছে, কারণ কি? এর প্রতিবাদ যদি আবার এর থেকে ভয়াবহ কোনো কিছু আছে,
দুঃসময় যারা আমরা ছিলাম রাজপথে তখন আমাদেরকে আর পাবে না। আর দুঃসময় যারা ঘরে ছিল তারা তো আগেই ভাববে, কিন্তু দুঃসময় যারা ছিল তারা কিন্তু ওই সময় পাবে না। এইটা মাথায় রেখে বিএনপির কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে তৃণমূলের যারা ছিল তারা যেন মূল্যায়ন পায়। আর আমি শাহানা রহমান পার আমি আশা করি না। আমি পদ্মদেবীর রাজনীতি করিনি 17 বছর ধরে। যেখানে প্রোগ্রাম হয়েছে আমি শাহানা রহমান হাজির হয়েছি। আমি দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি, ভালোবেসে যাব। পদের রাজনীতি আমরা করি না, আমার রাস্তাই হলো পদ। অর্থাৎ আমি চাই মহাদার কাছে যে আপনারা সুষ্ঠু জ্ঞানে প্রতিটা বিভাগ, প্রতিটা জেলা, প্রতিটা ইউনিয়ন, মহানগর আপনারা তদন্ত করে সুন্দরভাবে কমিটি গঠন করেন, যাতে রাজপথে যারা ছিল তারা যেন পদ পায়, তাদের নিঃশ্বাসের জন্য বিএনপি আর না জ্বলে। এটাই হলো আমার কথা। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। ওকে, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।